संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা
This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Once again, a Tripura man died in a road accident. Likewise, 2 others were seriously injured. The name of the deceased is Chini Khorang Tripura. He was 65 years old and a resident of Rajdan village of Gondachora. Once again, a minor was sexually molested by a 62-year-old ruling party leader. The name of the accused is Nitish Nath, and he is the booth president of Ward number 7 of Havlong Gram Panchayat. Again, an attack of wild elephant at Madhya Krishnapur area early on Monday morning. A pregnant cow died and another cow was injured, and a house decorated for the wedding, including 1 tractor machine, was also destroyed. As a result, angry villagers blocked the road of Telemura Krishnapur on Monday. An ASA worker was physically abused for conducting pulse polio survey. Name of ASA worker is Lakshmi Devnath Paul. Incident occurred at Masterpara area of the capital. Later, a complaint was filed against the accused Rajiv Saha at West Agartala police station. Once again, 21 unemployed youths were cheated by a fraudulent broker promising them to give them a job abroad at Malaysia. The name of the accused is Saiful Islam from Ward number 3 of Sonamura Matinagar village. Meanwhile, the accused have fled from the area. Based on the secret information, early on Sunday morning, a man named Amrit Devarma, who escaped from the jail of LTV jail complex, was arrested by the Sri Lanka police from the forest at Krishnakanta village. Bringing to you the news of the day. Once again, a Tripura man died in a road accident. Likewise, 2 others were seriously injured. The name of the deceased is Chini Khorang Tripura. He was 65 years old and a resident of Rajdan village of Gondachora. Once again, a terrible accident occurred on the way from Hatimatha market to Rajdan village. It is known that an auto driver left the market with 3 passengers. The driver was drunk. At the meantime, while moving towards an accident occurred at the road of Jaiparatila. All of the 3 passengers fell off from an auto. As a result, all of them were injured. But the person named Chini Khorang Tripura died on the spot. Likewise, 2 others were seriously injured. When the local resident reported this incident to Gondachora police, C. Palas Datta rushed to the spot with a large police force and fire brigade. 2 injured, Ashar Kumar Tripura and Vidya Joy Tripura, were taken to Gondachora hospital. এখানে বাজার খরচ করে লাগায় পড়ছে খরচ করে ছাড়া তারা বাড়ি যাওয়ার সময় উঠো পাইছিল উঠো ড্রাইভার ওই মানে রাজনপাড়া যাই বলে ওকে স্যার রাজনপাড়া উঠে গেছে তারা এখানে থাকে মনে 4-5 জন আমি ভালো করে জানি না কয়জন থাকে এখানে তারা সাধু পার্টি 2 জনে আছে তারপরে আটকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা আটকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা ক্যান্সেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে না আমি ওই জানি না আমি এখানে থাকে গণছড়া থাকে তারপরে তার একজনে স্যার আমরা শুরু শুনে মোবাইল দিয়ে কল করে শুনে সজীব মোহন মরে গেছে গা সজীব মোহন তারপরে ওখানে আমি দেখছি মরা তারপরে তারা কেমনে মরছে কেমনে দিয়ে আমি জানি না আর কাইসা সাধু বিদ্যাজি ত্রিপুরা বহে অলগি তো রতনগরनि कायसा दङ आसलो आं बिनो बुंमाया सामखौ मेसन रि फाइनो 10 लाख थाखा On the other hand, the dead body of Chini Khorang Tripura was handed over to the family after the post-mortem on Monday. Bureau Report, Chini Khorang.
Once again, a minor was sexually molested by a 62-year-old ruling party leader. The name of the accused is Nitish Nath, and he is the booth president of Ward number 7 of Hablong Gram Panchayat. Sexual molestation, this word doesn't seem nice to hear, but the same word we have to hear every day, over and over again. Not a day has passed when the foreign women biker was raped by 7 people at Jharkhand. Even if the incident are reported in the police station, the victims never get justice. Now, if someone is in the higher position like booth president and all above, we pay our respect to them. But they are the ones to sexually harass our women and children. Likewise, an incident was reported at Dharmanagar police station. Once again, a minor was sexually molested by a 62-year-old ruling party leader. The name of the accused is Nitish Nath, and he is the booth president of Ward number 7 of Hablong Gram Panchayat. In the details of the incident, it is known that 62-year-old Nitish Nath took advantage of solitude to commit this heinous crime like molestation. When the minor girl was alone at home just before going to school, her parents and siblings had all gone for a walk. Nitish went to their house and asked the girl to bring a glass of drinking water, and taking advantage of it, he sexually molested the girl. But as the girl did not give her consent, he left. ঘরের মধ্যে মাত্রা বাড়িতে আসতো না, তারা কাজে লেগে গেছে গিয়া আমার বোনের বাড়িতে। তো আমার স্কুলে টাইম আইছে না দেখি আমি ঘরেই ঘুমে আসলাম, কই টাইম আইলে স্কুলে যাই রেডি হইয়া মোবাইল টিপতেছি, ঘরে ঘুমাই তো লোকটা আইসে আমার ডাক দিছে, ঘরে ঢুকেই ডাক দিছে, বিছানা থেকে একটু সাইডে দাঁড়িয়ে কইছে অনন্ত আমার জল দে। তো জল দেওয়ার কথা কইতে আমি উঠছি, লোকটার নাম নিতেশ নাথ। তো আমি উঠছি, উঠতেই এটা করছে আমার দুইয়া গালে হাত দিয়ে ধরছে। তো আমি দুপুরটা করে আটি সরাই আমি রান্না করে গেছি, গিয়া জল নিছি। তো জল জ্বালির সময় আমি কইছি যে বোতল দিকে যে কেউ নাই, মাত্রা বাড়িতে নাই, আমার বোনের বাড়িতে। তারপরে জলটা খাইছে, অর্ধেকটা উঠান দিকে নিয়ে ফালাইছে। ওই সময় মনে হয় দেখছে কেউ আসেনি, তো কেউ তো দেখছে নাই। তারপরে আমি আইছি, মানে গ্লাসটা দিতে হই, আমি দেখতেছি জানলা দিকে দেখতেছি আইতেছে গ্লাসটা দেওয়া লাগে। তো আমি গেছি বাইরে, গ্লাসটা দিতেই ফট করে আমার বুকে কাবলা মানে ধরছে। তারপরে আমি 2-3 বার মা করে ডাকছি, তারপরে লোকটা ছাড়ছে, জোরজবস্তি করতেছে আমার সাথে, হাতটা টানাটানি করতেছিল। তারপরে জোরজবস্তি করতেছে, এমনি আমি কইছি যে মা করে ডাক দিছি, তারপরে আমার হাতটা ছাড়িয়ে বাঁকছে লোকটা, হাসতে গেছি গা লোকটা। কারণকে তো অবৈধ খাটের ব্যবসা করে, পঞ্চায়েতের জায়গা আছে কিন্তু গাছ কাটিয়ে আনে, পাহাড় থেকেও আনে এটা কাঠের ব্যবসা করে। এরপরে ওই মানুষের লোকের যন্ত্রণা করে, জায়গাও দখল করে, তারপরে বিচার দিলে হুমকি দেখায়, মারি লিব, এই ধরনের হুমকি দেখায়। এরপরে মানুষের গরু ঢুকি যায়। এরপরে ওই মেয়ে লুকিয়ে দেখলে গামছা গোলাত বান্ধিয়া আর ঝাঙ্গি পরিয়া মেয়ে লোকের সামনে দিয়ে যায়। Later, the parents filed a molestation case at the women's police station at Dharmanagar. It is learned that the police of Dharmanagar police station is investigating the incident and is verifying the truth of the incident by visiting the area. Bureau Report, Chini Khorang. Again, an attack of wild elephant at Madhya Krishnapur area early on Monday morning. A pregnant cow died and another cow was injured, and a house decorated for the wedding, including one tractor machine, was also destroyed. As a result, angry villagers blocked the road of Telemura Krishnapur on Monday. Residents of Madhya Krishnapur area terrified with the attack of wild elephants as the evening falls. Many times the attack of the wild elephant at Madhya Krishnapur area under Telemura police station are reported. Few days we have heard that an initiative to stop the attack of elephants will be taken soon, but till today we can hear the news of an attack of wild elephants in the village. This time a pregnant cow died and another cow was injured, and a house decorated for the wedding, included one tractor machine, was also destroyed by the elephants. And in view of that, angry villagers blocked the road of Telemura Krishnapur on Monday. বিকাল না রাত ভোরবেলা আচ্ছা আয়া সেই আছে না, টাকটা টুকরা বাঁধছে, ধানের বস্তা খাইছে, ওই গরু বাছর মারছে, গরু 2 জায়গা বাঁচছে, এর ওটা সাইডে গরুটারে আছে না, তার জিনিসপত্র যত আছে সব নষ্ট করছে, হাঁস মুরগ নষ্ট করছে। তো যখন আইছে কয়টা হয়েছে? একটা। বন দপ্তরের কর্মীরা কি তখন আসিল নি? না, তারা কেউ নাই। তারা ফোন করে হয়েছিল নি? তারা তো সকালে আমরা ফোন করছি পরে আছে না, তারা তো আর আয় না, এক্ষণে নাই লোক। কি ক্ষতি হয়েছে আপনার? তা ওই তো গরু ক্ষতি হইল 2টা, ট্রাক্টর একটা নষ্ট হইল, এর পর আছে ডেকোরেটর আছে না, জিনিস আছে না, এটা তো সব নষ্ট করলো। On the other hand, as soon as the news of the road blockade circulated, forest officer, ranger and other forest workers rushed to the spot, and a large police force led by the UC of Telemura police station came rushing. Forest department promised to repair the damaged Mary's house again, and the angry people lifted the blockade after promising compensation. उसमें हम हमारे वॉलंटियर्स का जो भी शादी में नुकसान हुआ है वहाँ पे मंडप वगैरह, वो हम
वॉलंटियर्स के थ्रू रिपेयर करने का करेंगे। और दूसरा यहाँ पे जो डैमेज हुआ है, जैसे गाय जो प्रेग्नेंट थी उसकी डेथ हुई है और घर का जो डैमेज हुआ है उसके लिए हम इनको कंपेंसेशन प्रोवाइड कर देंगे। और वो जो प्रोसेस है वो विदिन 7 days कंप्लीट करेंगे, हम स्पीडी कंपेंसेशन दे देंगे। सर जो हाथी का जो परमानेंट कोई सोल्यूशन नहीं क्या, जो अभी शहर में बंदर, गांव में हाथी? नहीं, परमानेंट सोल्यूशन हम देख रहे हैं, उसका हमारा प्रोजेक्ट चल रहा है, तो उसका हमने गवर्नमेंट ऑफ इंडिया से वो परमिशन भी मांगा है, हाथी को मतलब रेडियो कॉलरिंग करना या उसको रिलोकेट करना यहाँ से। लेकिन वो परमिशन जब तक नहीं आता तब तक हमने यहाँ पे हमारा वॉलंटियर्स का टीम है वो डिप्लॉय किया है। तो अभी वो सुबह तक मतलब शाम को 4 बजे से सुबह 6 बजे तक यहाँ पे रहेगा। मतलब जो भी हाथी का आसपास मतलब उनको जो जहाँ भी खबर आएगी तो आसपास वो रहेगा टीम, और उसके अकॉर्डिंग मतलब वो मैनेज करेंगे हाथी को। हम ट्राई करेंगे कि हाथी घरों या गांव से ज़्यादा दूर हो, उसके पास नहीं है। अभी ड्यूटी जो कर रहे हैं तो टाइम कितने में कर रहे हैं? It is pertinent to mention here that in a large part of Telemura subdivision, the problem of elephants entering the locality has been going on for 3 decades. The Forest Department is taking various plans step by step to solve this problem of elephants, but there is still no permanent solution to the problem. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. An ASHA worker was physically abused for conducting pulse polio survey. Name of ASHA worker is Lakshmi Devnath Paul. Incident occurred at Masterpara area of the capital. Later, a complaint was filed against the accused Rajiv Saha at West Agartala police station. According to the details of the incident, it is known that this ASHA worker named Lakshmi February Paul recently joined the work as ASHA starting from last 5th of February. And as a part of her job, she is to look after the newly born babies of her areas and to make a survey if the child is getting the facilities of polio properly or not. Likewise, she went to take a survey from some of the women who were living in a rented house at Rajiv Saha's house. But Rajiv Saha was not pleased to see this. And on Sunday night, he went to the house of Asha Lakshmi Devnath Paul and started to yell at them using an abusive word. And as a result, Lakshmi Devnath and her daughter talked back to Rajiv Saha, but later, Lakshmi Devnath and her daughter were physically abused. Later, a complaint was filed against the accused Rajiv Saha at West Agartala police station. ফেব্রুয়ারি 5 তারিখে আসাতে জয়েন দিয়েছিলাম। দেওয়ার পর আমার ডিউটি ছিল যে আমি যে এরিয়াতে কাজ করব এই এরিয়াটা আমার পুরো সার্ভে লাগবে। তারপর আমি সার্ভেতে সবার বাড়ি বাড়ি সার্ভে করি। যেমন রাজীব শাহর বাড়িতে আমি ফেব্রুয়ারি 15 তারিখে সার্ভে করতে গিয়েছিলাম। যাওয়ার পরে তারা ওই বাড়িতে থাকে না, তার মা বাবা থেকে আমি তাদের বাড়ি কতজন মেম্বার, তাদের বয়স, তাদের নাম, তাদের ফ্যামিলি কেউ অসুস্থ আছে না, কেউ বাচ্চারা পোলিও পায় না না পায় সব কিছু লিখে আনি। আনার পরে 2-3 দিন পরে আমার রাজীব শাহ এর মধ্যে ছোটো ভাইয়ের একটা ছেলে 10 বছরের একটা পোলিও নিতে পারছে না। সে নিতে পারছে না মানে সে 12 বছর হয়ে গেছে। এরপরে সে আমার বাড়িতে আসে বলে আমি তার সাথে জয়েন দিয়েছেন, আমার বাচ্চার পোলিওটা দিয়ে দিলে ভালো হয়। আমি ঠিক আছে, আমি কি দিতে পারি, আমি তো দেওয়ার কেউ না, আপনি সাব সেন্টারে যোগাযোগ করবেন। আমি সাব সেন্টারে আমার ডিউটি আছে থাকি, চাইলে আমি এটা দিয়ে করাই দিই। তারা গেছে গিয়ে সাব সেন্টার থেকে তাদের বাচ্চার পোলিও নিচ্ছে। তারা সবাই আমার প্রতি একটু খুশি যে এটা আমি নিতে পারছি না, আপনি করাই দিচ্ছেন, তাতে আমি খুশি। আচ্ছা, তারপরে 2-3 দিন পরে তাদের ওই রাজীব শাহর বাড়িতে 2টা ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়াগুলো আমার বাড়িতে যায়, গিয়ে বলে দিদি আমার তো বাচ্চা 9 মাস হয়ে গেছে, আমি 3.5 মাসের পোলিওটা নিতে পারি না, আমার 3.5 মাসের পোলিওটা লাগে। কইছে আশা দিদির সঙ্গে দেখা করতাম, আপনি তো আমাদের পাড়ার আশা, আমার ওইটা একটু দেখেন। তাই আমি ঠিক আছে, আমি তো কিছু করতে পারি না, আমাদের ম্যাডাম আছে, ম্যাডামরার সঙ্গে যোগাযোগ করতে হইব, আমাদের জগহরিমুড়া সাব সেন্টারে যাইতে হইব। তারপরে তারা দুজনই গেছে, 2টা ভাড়াটিয়া 2টা ভাড়াটিয়ে গেছে, একটা 5 বছরের একটা 9 মাসের। যাওয়ার পরে তারা পোলিও নিয়ে আসছে, তারা খুব খুশি। যাওয়ার সময় ওই মালিক যে রাজীব শাহর বউ তাদেরকে যাওয়ার জন্য আটক করে। হ্যাঁ, তারপর তারা মানছে না, তারা অন্য রাস্তা দিয়ে গেছে, সাব সেন্টারে গিয়ে পোলিও নিচ্ছে। নেওয়ার পরে তারা পড়ছে, আমি ধরুন আমার ডিউটি শেষ, আমি 4টার সময় বাড়িতে ফিরার সময় আমার আবার আটক করে হেয়ার গেটের সামনে। হ্যাঁ, হেয়ার বাড়ির উল্টা দিকেই আমার বাড়িটা। এরপরে আমার এই শোন, তোরে বাজে মোটরনিং করে তোর এই ছাতা মাথার আশা আমরা লাগে না, তোর কোনো উপকার আমরা লাগে না, তুই বালের আশা করো। হ্যাঁ, আমরা টাকা দিয়া অনেক কিছু নিতে পারি, হ্যাঁ, আমরা উপকার আর লাগতো না। আমরা বাচ্চারা কে কইছে পোলিও দিতে বললে, আমি কইছি শুনো আমি পোলিও দেওয়ার কেউ না, এইটা তুলে তুমি ম্যাডামরা লোকের কথা বলো, তাড়াতাড়ি নাম কাটাই দিতে ওই বক্ষণে। হ্যাঁ, এখন আমি কইছি আমি তো নাম লিখছি না,
আমি তো সার্ভে করে নিছি, আমার সার্ভেতে নাম আছে, বাচ্চাদের পোলিও তো রেজিস্টার খাতা হয়ে গেছে, তারা তো পোলিও পাইছে, তুমি পারলে নাম কাটাই দিও। এই কথা কইয়া মানে হ্যাঁ সবসময় একটা রুক্ষ অবস্থা থাকে। আমি আর আমার সম্মান বজাইয়া আমি বাড়িতে গেলাম না। যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি এবং আমার ফেসিলিটার দিদিরে জানাই এবং স্যারেরে জানাই, আমার দিদি কাউন্সিলর দিদিরে জানাই, আমার এবং পার্টির বাইরেরও মোটামুটি একটা জানাই। জানার পরে তারা কি নিব না না নিব কী করবো, আমি আর এই 2 দিন আর আমি আমার ডিউটি নিয়ে ব্যস্ত। কালকে আবার পালসপুরিও হইলো আমাদের মাস্টারপাড়া আদর্শ বিদ্যা মন্দিরে। আমি সকাল 7টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটিতে আমি ছিলাম। আচ্ছা, ডিউটি তো করে আমি বাড়িতে গেলাম, ওই বাচ্চাটি পোলিও পাইছে 5 বছরের, আর ওই 3.5 মাসের তারা পালস পোলিও পাইছে, 0 থেকে 5 বছরের মধ্যে পৌঁছতে নিয়েছে। সে রাত 9:30টার সময় আমার বাড়ির গেটের সামনে গিয়ে আমার খুব বাজে বাজে বকাবকি করতেছে, গালিগালাজ করতেছে, একদম মুখ সাফ করতেছে এবং পার্টিরে খুব গালিগালাজ দিতেছে। আমি বালের পার্টি করি, পার্টি দেখাই, এই সমস্ত কথাবার্তা কইছে। আমি কইতে রাজি না, তবু মানে আপনারা তো বুঝতেন না নিলে আমার ব্যাপারটা যে সে কী কইছে। এরপরে গিয়েছে পার্টি কী করবো আমার এমন করে এই অবস্থা। এরপর আমি বাইরে এসেছি, বাইরে ভাই তুমি ওই দিনও একবার কইলা, আজকেও আবার সেম এমন ঘটনা, কিল্লিগা ভাই এমন গালিগালাজ করতেছো। আমি তো ঘরে গেছি গা, এমন করছি পরে হ্যাঁ আমার বুকের মধ্যে এমন খাবলা দিয়ে ধরছে, ধরে সে আমার চট মারণ আরম্ভ করে দিচ্ছে। মাসের পর আমি চিৎকার করছি, পর আমার মেয়েটা আজকে সাইকোলজি অনার্সের পরীক্ষা, এমবিবিতে পড়ে 5th সেমিস্টার, তারই দাদা যেভাবে মারধর করছে ভাই, আমি এটা লেগে চাই আপনার কাছে তার জীবনে একটা শাস্তি হোক। আমাদের মারছি কিছু না, আমার বাচ্চাটা সে অনেক মারধর করছে, চুলের মুঠি তুলে গেলের মধ্যে কিটের মধ্যে বাইরে এসেছে, নাকি দিয়ে তার ব্লিডিং করছে এবং তার ভয় সে আমার মেয়েটারে মানে আমি মুখে বাল কইতে পারি না, এইভাবে আমরা মা মেয়েরা মারধর করছে, পাড়ার লোক সব জুড়ে পড়ছে, তারা আমরা বাঁচায়। এরপরে আমার হাজব্যান্ড এসে কিছুক্ষণ পরে আমার ওই বাইরের বাড়িতে অনুষ্ঠান আসলো, নিমন্ত্রণে গেছিল, আমারও নিমন্ত্রণ আসলো, মেয়ের পরীক্ষা দিকে আমি গেছি না। এরপরে আমার হাজব্যান্ডের দিকে সে দৌড়ে আইসে, আমার হেলমেট দিয়ে মারতো, তখন আমার পাড়ার লোকগুলো আমার বাঁচায়, এনে বাঁচায়। এইভাবে কি জানে আমার কি আপনাদের কাছে আমি কি কমো, আবার করে কিছু। যে মারধর করছে তার নাম কি? তার নাম রাজীব সাহা। তারপরে যখন আমি থানাতে ফোন করলাম, তারপরে তাদের গাড়ি গেল, যাওয়ার পরে সব পরিষ্কার, একদম কেউ বাইরে এলো না। এরপরে স্যারেরা আমার জিজ্ঞাসা করলো কী হয়েছে ঘটনাটা, আমি স্যারের তাহলে কইলাম। কোয়ার পরে তারা বাড়িতে গেছে, তারা বাড়িতে কেউ বাইরো না। এরপরে গিয়ে সেটা তারার একটা ভাই আমাদের পার্টিতে নতুন আইসে, রাহুল সাহা করে না, হ্যাঁ আইসে কী কইছে, আর হেরা সব লুকাই গেছে গা, বুঝলেন তো। এরপরে হেরা আয়া কী কইছে কইতাম পারি না, এখন পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারতেছি না। তার জন্য আমি সব দাদারারে জানাইলাম, আমাদের আশার দিদিমণিরাও জানাইলাম, আমাদেরও পার্টির বাইরেরারে জানাইলাম, পাড়ার বাইরেরারে জানাইলাম, ওখানে সবাই আমার পক্ষ হয়ে আইসে। আপনারা একটা তার প্রতি একটা ইউনিট যেমন তার একটা কঠিন শাস্তিও আমার পাড়ার মধ্যে কিছুদিন পর পর সে এই ঘটনাটি করতেছে। আজকে এই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস, তারপর ওই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস। আমিও তার কেসের সাক্ষী আমি দিয়ে গেছি, পাশের বাড়ির এক মহিলারে ঝাড়ু দিয়ে বাইরে রাস্তার মধ্যে মারছে, এই সাক্ষী আমি দিছি। তারা কুটে এসে ভাই কেন সে এমন করবো, সে পাড়া প্রতিবেশীরা এইভাবে খারাপ করবো। আপনার নামটা কি? আমার নাম লক্ষ্মী দেবনাথ পাল, আমার স্বামীর নাম অসিত পাল, আমার মেয়ে পুজিতা পাল। আমরা 3 জনে কালকে খুব মারধর করা হয়েছে, বুঝলেন তো। কারণটা কি? কারণটা হইলো আমি আশাতে জয়েন দিলাম, আপনারা তো আমার ড্রেসটা দেখতেই আছেন। এই কাজের ইয়েতেই আমি তার বাড়িতে সার্ভে করতে গেলাম এবং তার ভাইয়ের বাচ্চারা ভাড়াটিয়ার বাচ্চাদের পড়িয়ে নিলাম। কেন নিলাম? এই উদ্দেশ্যে ওই যে এটা ওনার বিরুদ্ধে যে একটা সাক্ষী দিয়েছিলেন, এটার ঝাল মেটাতে এরকম বুঝতে পারি না তার মনে কি আসছে, আমি তো আর বুঝতে পারি না। তখন আমি তো বুঝতে পারতেছি যে সে তো এইসবই টর্নিং করলো, আর তো কিছু করলো না। At the end, ASHA activists and local women came together and gathered at the West Agartala police demanding to take a strict action against the accused Rajiv Saha. Reported by Pranab from Agartala, Chini Khorang. Once again, 21 unemployed youths were cheated by a fraudulent broker promising them to give them a job abroad at Malaysia. The name of the accused is Saiful Islam from Ward number 3 of Sonamura Matinagar village. Meanwhile, the accused have fled from the area. Unemployed man has made so many people as victims of frauds. Many fraudulent brokers from the state as well as outside the state came and cheated on the people, promising them to give a job. And in return, they have to pay a huge amount. Likewise, on Sunday night, there was a sensation at Sonamura with the same incident. It is known that the notorious broker Saiful Islam of Ward number 3 of Sonamura Matinagar village cheated with 30 lakhs of rupees in the name of giving work abroad. The accused Saiful Islam also gave them fake flight tickets and visas even after taking lakhs of rupees. The incident came to light when the youths who were cheated for air tickets went to Agartala airport on Sunday.
Meanwhile, the accused have fled from the area. Later, a complaint was filed at Sonamura police station on Sunday night. কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি? বাড়ি মোহনবুগ। কার কাছে জমা দিচ্ছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা তিনজনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিয়েছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেক দিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল। 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতাছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি তখন যাবো নেক্সট ডেট, আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। বিশ্ব ফেক টিকিটও ফেক? হ্যাঁ, বিশ্ব ফেক টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি পরে? তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। মানে লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে। এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসেরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লুকে রাখছে, বলতেছে আমরা সাইফুল নামের কোন ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানা দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদেরকে যে কোনো ভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে। The defrauded people also alleged that his wife and in-laws are also involved in the fraud of the fraudster Saiful. The defrauded said that the accused escaped with 30 lakh rupees in the name of taking them abroad. Reported by Morcha from Sonamura, Chini Khorang. Based on the secret information, early on Sunday morning, a man named Amrit Devarma, who escaped from the jail of LTB jail complex, was arrested by the Choilengta police from the forest at Krishnakanta village. According to the details of the incident, it is known that a man named Amrit Devarma was arrested by Choilengta police under NDPS and POCSO Act. Meanwhile, on 29th of January, this man Amrit Devarma escaped from LTB jail complex. Later, the police were on their full duty to search for this man Amrit Devarma all over the area. At last, on Sunday morning, under the leadership of LTB jail complex SDPO Sunacharan Jamatia, Choilengta police arrested a man named Amrit Devarma, who escaped from the jail of LTB jail complex from the forest at Krishnakanta village. Once again, a case under 1/2024 IPC 224 was registered against him. Reported by Birdo Kumar from Kanchanpur, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Once again, a Tripura man died in a road accident. Likewise, 2 others were seriously injured. The name of the deceased is Chini Khorang Tripura. He was 65 years old and a resident of Razdan village of Gondachora. Once again, a minor was sexually molested by a 62-year-old ruling party leader. The name of the accused is Nitish Nath, and he is the booth president of Ward number 7 of Havlong Gram Panchayat. Again, an attack of wild elephant at Madhya Krishnapur area early on Monday morning. A pregnant cow died and another cow was injured, and a house decorated for the wedding, including 1 tractor machine, was also destroyed. As a result, angry villagers blocked the road of Telemura Krishnapur on Monday. An ASA worker was physically abused for conducting pulse polio survey. Name of ASA worker is Lakshmi Devnath Paul. Incident occurred at Masterpara area of the capital. Later, a complaint was filed against the accused Rajiv Saha at West Agartala police station. Once again, 21 unemployed youths were cheated by a fraudulent broker promising them to give them a job abroad at Malaysia. The name of the accused is Saiful Islam from Ward number 3 of Sonamura Matinagar village. Meanwhile, the accused have fled from the area. Based on the secret information, early on Sunday morning, a man named Amrit Devarma, who escaped from the jail of LTV jail complex, was arrested by the Sri Lanka police from the forest at Krishnakanta village. Bringing to you the news of the day. Jatrapur police arrested a man named Sanjay Das from Barnarayan area under Dhanpur Assembly constituency on the crime of killing his wife in a domestic violence.
According to the incident, it is known that 4 years ago, a woman named Polly Rani Banik from North Maheshpur Skultila area was married to a man named Sanjay Das from Barnarayan area under Dhanpur Assembly constituency. But after 1 month of marriage, Sanjay Das started torturing his wife physically and mentally. In the middle of that, they also had a son, but till then, he doesn't stop beating his wife. At last, fed up with the torture of her husband, she went back to her father's house and leaving her son, she decided to take her own life and committed a suicide on 29th of February in her father's house. Later, a complaint was filed against husband Sanjay Das by the father of Polly Rani at Jatrapur police station. At the end, on Sunday night, finally, accused husband Sanjay Das was arrested by Jatrapur police, says the UC of Jatrapur police, Subrata Devnath. গত 29 ফেব্রুয়ারি দুপুরবেলা আমাদের যাত্রাপুর থানাতে খবর আসে এলাকারই এক গৃহবধূ ফাঁসিতে তার বাপের বাড়িতে আত্মহত্যা করে। সাথে সাথে আমার পুলিশ অফিসার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ স্টাফ নিয়ে ছুটে যায়। তো এখানে পরে আমিও যাই, এখানে দেখছি হ্যাঁ সত্যি এটা একটা ফাঁসি আত্মহত্যা। তারপরে আমরা যেহেতু আত্মহত্যা আমরা এফএসএল টিম নিয়ে আসি, উদয়পুর থেকে এফএসএল টিম এসে তারা অবজারভেশন করে তারপরে ডেড বডিকে আমরা মর্গে পাঠিয়ে দিই প্রপারলি। পরের দিন আমরা ইনকোয়েস্ট করা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, প্রপার পোস্টমর্টম করা হয়, বডি হ্যান্ডেল করা হয়। গৃহবধূর পিতা উনি আমাদের কাছে একটা এফআইআর করেন। এফআইআরে জানা যাচ্ছে যে গত 4 বছর আগে ওনার সাথে বর্ণারায়ণের ইয়ের সাথে বিয়ে দেওয়া হয়। বর্ণারায়ণ অঞ্জন দাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ে তারা 2-3 মাসে প্রথম 2-3 মাস ভালোই ছিল, তারপর থেকে ওর স্বামী সবসময় সেভারাল টাইমস ফিজিক্যালি এবং মেন্টাল টর্চার করতো। তারা মাঝখানে বেশ কয়েকবার গ্রাম্য সালিসি তার চেষ্টা করেছে, কিন্তু সে তার ফিজিক্যালি টর্চার অব্যাহত রাখে। তো 29 জানুয়ারি যেটা উনি জানালেন, 29 জানুয়ারি আবার তারা টর্চার করেছে। টর্চার করার পরে সে মহিলা বধূ হোপলেস হয়ে এসে বাপের বাড়ি ছিল এখানে কাঠালাই পঞ্চায়েতের স্কুলটিলা এলাকাতে ওর বাপের বাড়ি, ওখানে নিয়েছিল। তো মাঝখানে যে অভিযোগ 1 মাসের মধ্যে যে 1 মাস যে এখানে ছিল, 1 মাসের মধ্যে তার স্বামী অভিযুক্ত স্বামী সে কখনো একবারও ফোন করেনি, মহিলা ফোন করার চেষ্টা থাকলেও ফোন করেনি। সবচেয়ে বড় দুঃখজনক সেটা 3 বছরের ছেলে শিশু আছে, শিশু দেখার জন্য একবার আসেনি মহিলা চালক। তো লাস্টে সে হোপলেস হয়ে 29 ফেব্রুয়ারি দুপুরবেলা ফাঁসি দিয়েছে। আমরা ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছি, একদম ভিডিওগ্রাফি করে প্রপার পোস্টমর্টম করেছি। আসামি খবরটা পাওয়ার পর আসামি পলাতক হয়ে গেছিল। আমরা বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে চতুর্দিকে আমরা রেড করেছি। ফাইনালি আজকে ভোররাত্রে আমার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ ওকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে নিয়েছে, আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা সিরিয়াসলি ব্যাপারটা দেখছি, ইনভেস্টিগেশন চলছে। Police also said that Sanjay Das will be presented to the court on Monday. Bureau Report, Chini Khorang. On the occasion of 53rd National Safety Day and National Safety Week celebration organized by Factories and Boilers Organization at Northeast Winners Plywood LLP, Bamboo Park, RK Nagar Industrial Area, West Tripura factory workers, a detailed discussion on safety, health and occupational diseases was organized. Engineer Suryapal Mazumdar, Chief Inspector Factories and Boilers Tripura, inaugurated the event by lighting the lamp as the chief guest. The program was also attended by Gautam Bora, Northeast Winners Plywood LLP, RK Nagar Industrial Estate, Mr. Dilip Kumar Bhumik, Investor, Department of Factories and Boilers, MLA Ratan Chakraborty and others were present. It is also known that the event will continue till 10th of March. আজ 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস এবং আজকে থেকেই আমাদের জাতীয় সুরক্ষা সপ্তাহ 4 মার্চ থেকে 10 মার্চ অবধি শুরু হয়ে গেছে। সুরক্ষা সর্বাগ্রে। আমরা সারা বছরই কাজের ক্ষেত্রে সুরক্ষার দিকটা খেয়াল রেখে চলি, কিন্তু জাতীয় সুরক্ষা দিবসে আমরা সবার কাছ থেকে কমিটমেন্ট নিই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন সারা বছর আমরা সুস্থ থেকে সেই কাজগুলো করতে পারি। জীবনে কারখানায় কাজ করতে গেলে পেশার জন্য ঝুঁকি থাকে, সেই ঝুঁকির জন্য উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আমরা সুরক্ষিত থেকে দেশের অগ্রগতি এবং জাতীয় অগ্রগতিতে আমরা অংশগ্রহণ করি। এখনও দেখা যাচ্ছে বহু কারখানায় সুরক্ষার জিনিস না পরেই কাজকর্ম হচ্ছে, সেই বিষয়ে কি দপ্তর বা সরকার দেখছে? আমরা সেই কারখানা আইন 1948 এবং
ত্রিপুরার সরকারের যেই রুলস রয়েছে 2007 সেই অনুসারে বিভিন্ন নির্দেশ নিয়মাবলী আমরা দিই এবং আমাদের ইন্সপেকশন সবসময় জারি থাকে এবং সেই অনুপাতে আমরা সেগুলো দেখি যেন সুরক্ষিত থেকে সবাই কাজকর্ম করতে পারে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরাতে জাতীয় গড় থেকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা অনেক কম। যারা এখনো এই আইন মানে মানছে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করছেন বা সরকার? আমরা সেখানে যাই, যদি দেখি কোনো নিয়ম এবং অধিনিয়মের উল্লঙ্ঘন হয় আমরা ওনাদেরকে সময় দিই সেগুলো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য। যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় আমরা তারপরে ওনাদের নামে আমরা কোর্টে ওনাদের নামে কেস করি এবং সেই অনুপাতে ওনাদের শাস্তি। 4 থেকে 10 মাস যে সপ্তাহ চলবে, সপ্তাহব্যাপী কী কী কর্মসূচি থাকবে আপনার? সপ্তাহব্যাপী আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা যাব। সমস্ত ফ্যাক্টরিকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে আজকে সবাই শপথ নিতে যে আমরা সারা বছর সুরক্ষিত থেকে কাজ করব। সেটা অনুযায়ী ওনারা সব ফ্যাক্টরিতে কাজ করছেন। আমরা পুরো রাজ্যের অনুষ্ঠানটা আজকে আমরা নর্থ ইস্ট এলএলপি প্লাইউড এলএলপিতে আমরা করছি এবং এখানে 5-6টা ফ্যাক্টরির বৈজয়নগর এবং ব্যাম্বু পার্কের আশেপাশে যারা আছে শ্রমিক বন্ধু যারা দেশ গড়ার কারিগর ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, মোটিভেট করব, কারণ আমরা বিশ্বাস করি যে সেফটি যদি কোথাও ইনভেস্ট করতে হয় শ্রমিকদের মধ্যেই সেটা ইনভেস্ট করতে হবে এবং সেই হিসাবে আমরা সুরক্ষিত থেকে আমরা কাজ করতে পারবো। দেশ এবং অগ্রগতির জন্য আমরা এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং। Santibazar Press Club celebrated its 10th anniversary on Sunday by organizing a series of social programs. Minister Shukla Charan Nawatia inaugurated the event on this day by lighting the lamp. Along with the inventor, the president of Dakshin Jilla Parishad Kakali Das Datta, vice president of Jilla Parishad Vibhishan Chandra Das, MLA of Santibazar Assembly Constituency Pramod Riang, MLA of Manu Assembly Constituency Mahila Frumok and others were present in the event. At the end of the speeches of the speakers in today's event, the press club organized a reception for meritorious person, fire brigade workers, health department workers, Farmer Defense Department workers, and most of all, the blood donors. Apart from that, the participants to the sitting drawing competition organized by the press club were awarded. The program concluded with a cultural program at the end of the reception. আমরা আশা রাখব আজকে আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা বিভিন্ন মন্ত্রী মহোদয়কে এনে আজকে একটা সুন্দর অনুষ্ঠানে আমরা উদ্বোধন অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিভিন্ন কারণে এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী মহোদয়রা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে যার যার ব্যস্ততা থাকার কারণে আমি চেষ্টা করার পরেও সেটা আমরা সফল করতে পারিনি। যাই হোক, আগামী দিনে আপনার এই ক্লাবের বিভিন্ন দাবি দেওয়া সেইগুলি আমরা শুনেছি। প্রেস ক্লাবের একটা নিজস্ব একটা স্থান পাওয়ার জন্য বা প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেগুলি আমরা আমাদের রাজ্য সরকারের বা আমাদের সাব ডিভিশনের এসডিএম সাহেব তাদের সঙ্গে আমরা একবার অলরেডি আমরা প্রাইমারি একটা ডিসকাশন হয়েছে। তাই আপনাদের কাছেও আমরা অনুরোধ থাকবো, যারা ক্লাবের সম্মানিত যারা প্রেসিডেন্ট বা সম্পাদক যারা রয়েছে, আপনাদেরও এটা আপনার সংগঠন বা আপনার ক্লাবের পক্ষ থেকে এটা আমাদের কাছে বা এসডিএম সাহেবের কাছে একটা নির্দিষ্ট একটা দরখাস্ত দেওয়া হোক, যে দরখাস্তের মধ্যে কি ক্লাবের উন্নয়নমূলকের জন্য কী কী দেওয়া যায় বা কী কী চাওয়া হয়েছে সেইগুলি যদি আমাদের নজরে যদি সঠিকভাবে আছে আমরা অবশ্যই সেইগুলি আমরা আলোচনা করব। আমার দাদা প্রমোদ রিয়াং মহোদয় উনি তো বলেছেন এবং আমরা আছি, আমরা চাই আগামী দিনে যেহেতু আমাদের শান্তিবাজার সাব ডিভিশন, এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকায় যেহেতু আমরা শান্তি মানুষ, এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে আমরা শান্তি মানুষ বসবাস করি
এই শান্তি পরিবেশের মাধ্যমে আমাদের প্রেস ক্লাবে আগামী দিনে সেটা আমরা সরকারিগতভাবে বা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই আপনার এই ক্লাব আগামী দিনে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই পাশে যাচ্ছি এবং পাশে থাকবো। আগামী দিনে যে কোনোভাবে হোক বিভিন্ন উন্নয়নমূলক আপনার জন্য আমরা করার জন্য আমরা চেষ্টা করব। Reported by Bikram from Santir Bazar, Chini Khorang. Nari Shakti Bandhan Marathon of West District was organized at Rabindra Bhavan under the initiative of BJP Mahila Morcha in front of the district-wise program. State Mahila Morcha President Mimi Mazumdar, MLA Bhagwan Chandra Das, AMC Mayor Deepak Mazumdar and other leaders of Mahila Morcha were present in the event. আমরা প্রত্যেকেই জানি যে নির্বাচন এসে গেছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠিত করার সংকল্প এই ভারতের প্রত্যেক নারী দেখছে। তো আজ আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমাদের মহিলাদের উদ্যোগে একটি মহিলা মোর্চার এটা আয়োজন করেছে, একটি রান ফর মোদি এটা চলছে এবং এই দৌড় ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীজিকে আবার আমরা না দেখতে পাচ্ছি। কারণ 2014 থেকে 2000 আজকের এই দিন পর্যন্ত যে যাত্রা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের যে যাত্রা, সেই যাত্রায় আমরা দেখলাম যে নিশ্চিতভাবে অন্তর্দয় বিকশিত ভারত তো আমরা দেখছি মোদীজির জন্য, কিন্তু নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা চেতনায় সর্বপ্রথম যে স্থানটুকু পেয়েছে সেটা হলো নিশ্চিতভাবে এই ভারতের নারী। একদম উজ্জ্বলা থেকে শুরু করে আজ লাখপতি দিদি পর্যন্ত, ড্রোন দিদি পর্যন্ত সেই কাজটুকু নরেন্দ্র মোদীজি করে আমাদেরকে একটি নতুন সম্মান মোদীজি প্রদান করেছেন। আর ভারতবর্ষের নারীদের গরিমা এবং স্বাভিমান যেটা আমরা হারিয়েছিলাম বলা যায়, সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আজ ভারতীয় নারী অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সর্বদিক থেকে ভারতীয় নারী আজ মোদিজির জন্য আজ দাপিয়ে বেড়াচ্ছে। আজ মোদি যুগে আমরা যদি এক কথায় বলি নারী কোথায় আছে, সেটা এক কথায় বলা যায় যে নারী ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, মোদি যুগে ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো পার্লামেন্ট এবং আমাদের অ্যাসেম্বলিগুলোতে যে শক্তি বন্ধন যে অধিনিয়ম 33% রিজার্ভেশন মোদিজি আমাদেরকে সকলকে প্রদান করেছেন। তো তার জন্য মোদিজির জন্য এই দৌড়, মোদিজির জন্য সব কিছু, এবং আমাদের একটাই স্লোগান যে 2024-এ আবার মোদি সরকার। Reported by Pranab from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি, নম্র
লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা।
জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড,